প্রত্যাশার চেয়েও বেশি আগে মানে দ্রুত আমরা ট্যুরিস্ট ভিসা পাবো। এখন প্রশ্ন থাকতে পারে এটা কিভাবে আপডেট পাচ্ছি। দেখুন, আজকে কিন্তু আমাদের মন্ত্রিপরিষদ গঠন হয়েছে। এইটা যে হবে সেটা আরো প্রায় 2 মাস আগে আপডেট দেওয়া, সেগুলো আর প্রসঙ্গ তুলবো না। এখন যেহেতু যেভাবে আমরা প্রত্যাশা করেছিলাম সেভাবে মন্ত্রিপরিষদ গঠন হচ্ছে, কিছু কিছু মন্ত্রণালয় কিভাবে হবে সেটা মানে দেখি বোঝা যাচ্ছে যে আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক একটা স্বাভাবিক হতে পারে। সে যেহেতু সবকিছু আগের মতোই মানে যেভাবে আসার কথা ছিল সেভাবে হচ্ছে, ওই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি খুব দ্রুতই আমরা যেটা প্রত্যাশা করছিলাম যে রোজার মধ্যে হয় কিনা, তার আগে হয় কিনা, আবার ভাবলাম যে না, মন্ত্রিপরিষদ গঠন হয়ে মন্ত্রণালয় ভাগযোগ করে দিতে দিতে সেটা আরো 1 মাস চলে যাবে, সেটা কিন্তু হয়নি। 3-4 দিনে 12 তারিখ ইলেকশন, 17 তারিখ কিন্তু আলহামদুলিল্লাহ যে সবকিছু কমপ্লিট হয়েছে। এখন বাকিটা হয়তো বা দ্রুতই তারা বাকি কাজ শেষ করবে। যেহেতু কমপ্লিট হয়েছে সেহেতু ভারতের সাথে একটা মানে ইন্টারনাল কমিউনিকেশন হোক বা ওপেন কমিউনিকেশন হোক, যদি ওপেন হয় দেখা যাবে যে আমাদের যেহেতু জনাব তারেক যে এখন প্রধানমন্ত্রী হয়েছেন, মন্ত্রিপরিষদ বিভাগের প্রধান হয়েছেন, উনি হয়তোবা ভারতে একটা সফর করবে, এই সফরের মধ্যেই হয়তোবা আমাদের একটা রেজাল্ট চলে আসবে। সেটা এ মাসেও যদি হয় অবাক হওয়ার কিছু থাকবে না। আমি যতদূর আপডেট পাচ্ছি এ মাসের লাস্টেও হয়ে যেতে পারে। এমন যদি হয়ে যায় তাহলে তো আমরা যা প্রত্যাশা করেছি ঈদের পর বা ওদের যদি মানে ইলেকশন থাকে, ওয়েস্ট বেঙ্গলের বিধানসভার ইলেকশন, সেটার পরে দেয় কিনা, আমার মনে হচ্ছে তেমনটা হবে না, আর আগে চলে আসতে পারে। যেভাবে আমরা ভেবেছিলাম সেভাবে সবকিছু যাচ্ছে, এমনকি এ মাসের লাস্টের দিকেও আমরা ট্যুরিস্ট ভিসা পেয়ে যেতে পারি।